ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে ফিরছে আন্তর্জাতিক মানের ক্রিকেট। কেন বললাম আন্তর্জাতিক মানের ক্রিকেট? আমি জানি এইটা আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, কিন্তু দীর্ঘ ৩-৪ মাস আগে ইডেন গার্ডেন্সে হয়েছিল বিশ্বকাপ, এবং বিশ্বকাপের আসর বসার পর আন্তর্জাতিক ক্রিকেট কিন্তু এই ক্রিকেটের নন্দনকাননে হয়নি। এবং এই মুহূর্তে আইপিএল, যেই আইপিএলে কিন্তু যত কটা আন্তর্জাতিক দেশ রয়েছে তাদের প্রতিটি প্লেয়ারই কিন্তু প্রায় এই আইপিএলের মঞ্চে খেলেন, এবং সেই জন্যই আন্তর্জাতিক মানের একটি টুর্নামেন্ট আইপিএল। এবং শুধু আইপিএল একটি টুর্নামেন্ট নয়, এই মুহূর্তে ক্রিকেট থেকে শুরু করে বিনোদন সব দিক থেকেই যদি দেখতে হয় তাহলে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, একটা উৎসব বলা যেতে পারে। এবং সেই উৎসবের অংশ হতে কিন্তু আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা করবে কলকাতার নন্দনকানন, ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স। এই আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স কেকেআর বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ। এবং সবথেকে নজর কাড়া যে বিষয় এই ম্যাচে হতে চলেছে সেটা হলো শাহরুখ খান হয়তো এই ম্যাচে, এবারের আইপিএলে 2024 আইপিএলের প্রথম ম্যাচে কেকেআরের ইডেন গার্ডেন্সে হাজির থাকতে পারেন। কেকেআরের মালিক, এবং শুধু মালিকই নন, কেকেআরের মালিক তথা সুপারস্টার, বলিউড সুপারস্টার শাহরুখ খান, বলিউডের বাদশা যাকে বলা হয়। এবং তাকে ঘিরে কিন্তু উন্মাদনা যেমন চড়ছে, তেমনটা কিন্তু এক কথায় বলা যেতে পারে ক্রিকেট নিয়ে ফের একবার উন্মাদনা চড়ছে। কারণ দীর্ঘ অনেক দিন আগে কিন্তু ক্রিকেটের যে বড় টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ সেটা হয়েছিল, তারপর বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ খেলে ভারতীয় দল, কিন্তু এই যে বিনোদন ও ক্রিকেটের যে মিশ্রণ, সেই যে আইপিএল ধুমধুমার লড়াই, সেই আইপিএল এবার ফিরতে চলেছে। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ। একটু টিমের পরিসংখ্যানগুলো বলে দিই। কলকাতা নাইট রাইডার্স যে দলটি এই ইডেন গার্ডেন্সের হোম গ্রাউন্ড, এবং সেই দলে কিন্তু নতুন সংযোজন অবশ্যই মেন্টর গৌতম গম্ভীর। আমরা জানি যে অতীতে গৌতম গম্ভীর ইডেন গার্ডেন্সের এই কেকেআর এই দলটাকে, কলকাতা নাইট রাইডার্সকে দুবার চ্যাম্পিয়ন করিয়েছিল। এবং সেই চ্যাম্পিয়নশিপের পর কিন্তু কলকাতা নাইট রাইডার্স প্রায় 10 বছর হয়ে গিয়েছে। 2014 সালে শেষ গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল ট্রফি জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। তারপর 10 বছর হয়ে গিয়েছে, 10 বছর কেটে গিয়েছে, এখনও পর্যন্ত কিন্তু ট্রফি হাতে আসেনি। তবে কি এই গৌতম গম্ভীর এবার প্লেয়ার নন, মেন্টর, তিনি কি পারবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে ফের একবার ট্রফিটি আনিয়ে দিতে? প্লেয়াররা কি পারবেন? এবারের অধিনায়ক শ্রেয়াস আইয়ার, আমরা জানি যে শ্রেয়াস আইয়ার অনেক দিন ধরে চোটে ভুগছিলেন, কিন্তু এই মুহূর্তে তিনি ফিট, এবং তিনি একটা ম্যাচ অ্যাট আ টাইম নেবেন বলেছেন, এমনটাই তিনি জানিয়ে গিয়েছেন। যে প্রেস কনফারেন্স হয়েছে ম্যাচের আগে, সেই প্রেস কনফারেন্সে কিন্তু তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে 1 ম্যাচ অ্যাট আ টাইম তিনি নিতে চান। এবং গত কয়েক বছরের যে ভুল, সেই ভুলগুলোকে শোধরানোর যে কথা, সেই কথাও কিন্তু তিনি দিয়ে গিয়েছেন। এবং কলকাতার ফ্যান যারা এই মুহূর্তে কেকেআরকে সাপোর্ট করতে মাঠে আসবেন, তাদের উদ্দেশ্যে তিনি একটা কথা বলেছেন যে কেকেআরের ফ্যানেরা কিন্তু সবথেকে লয়াল, এবং তাদের জন্য কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কিন্তু ভেবে ক্রিকেটটা খেলবে এবং জেতার জন্য খেলবে, এমনটা কিন্তু তারা ইতিমধ্যেই জানিয়েছেন। আর তার পাশাপাশি গৌতম গম্ভীরের যে সংযোজন, আমরা জানি, আমরা যদি প্রথম একাদশটা নিয়ে কেকেআরের কথা বলি, তাহলে প্রথম একাদশটা কিছুটা এমন ধরনের হতে চলেছে। হয়তো প্রথমে ভেঙ্কটেশ আইয়ার, এবং তার পাশাপাশি ফিল সল্ট, একটি বিদেশি, তিনি খেলবেন। এবং তারপর নীতিশ রানা রয়েছে, তারপর শ্রেয়াস আইয়ার রয়েছে, তারপর রিঙ্কু সিং রয়েছে, তারপর সুনীল নারিন রয়েছে, আন্দ্রে রাসেল, তাকে ভুলে গেলে চলবে না। তার পাশাপাশি কিন্তু হর্ষিত রানা, পেস বোলার, তিনি খেলতে পারেন, এবং মিচেল স্টার্ক, তাকে কিন্তু ভুললে চলবে না। তারকা, এবং শুধু তারকাই নয়, সব থেকে বেশি কোটি টাকা দিয়ে যে আইপিএলের ইতিহাসে যাকে কেনা হয়েছে তার নাম মিচেল স্টার্ক। তিনি কিন্তু কেকেআরের অন্যতম সংযোজন, এবং তিনি খেলবেন এমনটা কিন্তু বলে দেওয়াই যায়। এবং সুয়াস শর্মা ও মনীষ পান্ডে, এই দুই প্লেয়ারকে আমরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে দেখতে পারি। আমরা জানি এখন আইপিএলে নতুন নিয়ম, যে ইম্প্যাক্ট প্লেয়ারের একটি নিয়ম তৈরি হয়েছে, এবং সেই ইম্প্যাক্ট প্লেয়ারের ভূমিকায় কিন্তু কেকেআরের
এই দুইজনকে দেখা যেতে পারে। এবং এর পর মুহূর্তে সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন কে বলুন তো? অবশ্যই প্যাট কামিন্স। আমরা জানি যে কয়েক মাস আগে ঠিক প্যাট কামিন্স ও তার টিম কিভাবে ভারতের মন ভেঙে দিয়েছিল বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে। সেই প্যাট কামিন্সের টিম এবার সানরাইজার্স হায়দ্রাবাদ, তারা কিন্তু ফিরতে চলেছেন এবং সেই সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কেকেআরের প্রথম ম্যাচ। এবং শুধু তাই নয়, ইতিমধ্যেই সানরাইজার্স হায়দ্রাবাদে প্রচুর বিদেশি প্লেয়ার রয়েছে, যেমন ট্র্যাভিস হেড রয়েছে, তার পাশাপাশি অনেকেই এই মুহূর্তে রয়েছেন। কে খেলবেন কে খেলবেন না, কারণ ক্যাপ্টেনই নিজেই বিদেশি প্যাট কামিন্স, এবং ট্র্যাভিস হেড যে ফাইনালে একটি অভিনব ভূমিকা নিয়েছিল ভারতের এগেনস্টে ওয়ার্ল্ড কাপের ফাইনালে, সেই দুইজন কিন্তু এই মুহূর্তে সানরাইজার্স হায়দ্রাবাদে। আদেও কি সানরাইজার্স হায়দ্রাবাদকে বেগ দিতে পারবে কেকেআর? নাকি জয় দিয়ে শুরু করবে, নাকি হার হবে, নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদেরকে তুলে ধরবেন, মেলে ধরবেন এই ইডেন গার্ডেন্সে? সেই দিকে আমাদের চোখ থাকবে, আপনাদের চোখ থাকুক আজ তাক বাংলার পর্দায়। অবশ্যই এমন অনেক ধরনের খবর এবং আপডেটস পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ক্যামেরায় প্রসূন বোসের সঙ্গে অনির্বাণ সিংহ রায়, আজ তাক বাংলা, ইডেন গার্ডেন্স, কলকাতা।